আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসএস এর ভিতর কমেন্ট আউট করতে হয়। তো প্রথমত আমি আমার যে সিএসএস ফাইল আছে এটাতে চলে যাই। তো এটাতে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিছু কোড করে রেখেছি, গত পর্বে দেখিয়েছিলাম। তো আমি এখন এগুলোর ভিতর কমেন্ট আউট করব। সো প্রথমত হচ্ছে আমি এটাকে D1 এর যে এটাকে আলাদা করে রাখি। সো আলাদা করার জন্য এটাকে কমেন্ট আউট করে এরকম চিহ্ন দিয়ে দেন স্টার দিয়ে স্টার্ট D1। ওকে, তো এটা হচ্ছে সিঙ্গেল কমেন্ট, অর্থাৎ সিএসএস এ মূলত সিঙ্গেল কমেন্ট ইউজ করা যায়। দেন হচ্ছে আমি চাই পুরোটাকে কমেন্ট আউটের ভিতর রাখার জন্য। সো এখন আমি যদি এটাকে কাট করে আমি যত লাইন কোডকে কমেন্ট আউটের ভিতরে রাখতে চাই, সো ওটার ভিতরে দিয়ে দেবো। তো এখন এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু কমেন্ট আউট হয়ে গেছে। তো দেন এটাকে সেভ করে এখন যদি আমি পেজটাকে রিলোড করি, এই জায়গায় দেখতে পাবেন সিএসএসগুলো আর পাবে না। এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু সিএসএস এ কোডগুলি কিন্তু পাচ্ছে না, কারণ হচ্ছে আমি এই জায়গায় কমেন্ট আউট করে রেখেছি, যার কারণে ব্রাউজার এগুলোকে সিএসএস হিসেবে ধরতেছে না, কারণ হচ্ছে এটা কমেন্ট আউট অবস্থায় আছে। সো অর্থাৎ যখন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করা হয় তখন ওইটাকে আবার যখন পুনরায় এডিট করার প্রয়োজন পড়ে তখন কিন্তু কমেন্ট আউট দেখে অর্থাৎ কমেন্টগুলি দেখে এডিট করতে সহজ হয়, যার কারণে আমরা কোনো কোড করার সময় কমেন্ট করে থাকি, অর্থাৎ কমেন্ট ইউজ করে থাকি সিএসএস এর। তো প্রথমে হচ্ছে একটা স্ল্যাশ, দেন হচ্ছে স্টার, দেন হচ্ছে স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিব। সো এভাবে হচ্ছে আপনার সিএসএস এর ভিতর কমেন্ট আউট করে রাখতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কমেন্ট আউট করতে হয়। তো কিবোর্ড থেকে শর্টকাটে কমেন্ট আউট করার জন্য কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশ বাটন যে আছে এটাতে চাপ দেবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এটা কিন্তু কমেন্ট আউট হয়ে যাবে। সো এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। সো সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।